আজ থেকে দেখে গোটা আমরা 70টি বছর আমরা এমন একটা পরিবেশে ছিলাম যে পরিবেশে কোরআনের কথাগুলো বলার মতো কোনো সাহস ছিল না, হিম্মত ছিল না। যদিও কথা বলেছি, কিন্তু আমাদেরকে যে জুলুম ফাঁসি বিভিন্ন রকম ভাবে আমাদের উপর জুলুম করা হয়েছে, ঠিক কিনা? বিভিন্ন রকম ভাবে নির্যাতন করা হয়েছে, আমাদের বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনারা দেখছেন মাজলিসুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود
তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, যিনি আমাদের জন্য আদর্শ মডেল, তিনি আমাদের জন্য নাজাতের কান্ডারি, তিনি আমাদের জন্য মডেল। আজকে আমরা যারা এখানে আছি, আজকে পৃথিবীতে অধিকাংশ মানুষেরা আদর্শ মডেল তারা মানে বিভিন্ন নেতাদেরকে, ঠিক কিনা? কিন্তু মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য আদর্শের মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি মাগফিরাত কামনা করি যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বদরের প্রান্ত শুরু করে আজকে বাংলাদেশের যারা কোরআনের আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যারা শাহাদাত বরণ করেছে, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে নব্য ফেরাউনকে উৎখাত করার জন্য যে সকল ছাত্র ভাই এবং বোনেরা মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের স্বাধীনতা ফিরে দেওয়ার জন্য যারা আন্দোলন করেছে এবং যারা নিজেদের রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক যেন তাদের মৃত্যুটাকে শহীদ হিসাবে এবং সর্বোচ্চ জান্নাতের মাকাম যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। আজকে মুসলমানরা যদি মুসলমান হিসেবে তারা যদি জীবনযাপন করতে চায়, তাহলে নিজেদের গোটা জীবনটাকে আল্লাহর আনুগত্যের অধীন করে নিতে হবে এবং আমাদের ব্যক্তিগত থেকে শুরু করে সামষ্টিক প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে ফায়সালা করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে, ঠিক কিনা? আমাদের কেবলমাত্র আমাদের আইনদাতা এবং আমাদের প্রত্যেকটা বিষয়ে পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোরআন থেকে, ঠিক কিনা? কোরআন ছাড়া যদি আমরা অন্য কোনো আইন দিয়ে, অন্য কোনো মতবাদ দিয়ে যদি আমাদের ফায়সালা করে গ্রহণ করি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই এবং আল্লাহর দাসত্ব গোলামি ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। আরেকটি বিষয়, আমরা যারা এখানে এসেছি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর উপর ঈমান পোষণ করবেন, সাক্ষ্য দিবেন আর আপনার প্রত্যেকটা বিষয় ফায়সালা করবেন, অন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো আইন দিয়ে করবেন, এটি কখনো মুসলমানের পরিচয় হতে পারে না, ঠিক কিনা? আপনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনি গ্রহণ করলেন, ঘোষণা দিলেন, একত্ববাদ আপনি ঘোষণা করলেন, কিন্তু আপনার ব্যক্তিগত শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আপনি যখন ফায়সালা করবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে যদি দুনিয়ার কোনো আইন যদি আপনি গ্রহণ করেন, তাহলে কখনো আপনি মুসলমানই তো আপনার থাকে না এবং আপনি মুসলমানের পরিচয় দেওয়ার জন্য যে যোগ্যতা থাকার দরকার, সেই যোগ্যতা আপনার থাকবে না, ঠিক কিনা? এই জন্যই কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব মহান রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের সাম্রাজ্যের মালিক, ঠিক কিনা? তিনি গোটা মহাজগৎ সৃষ্টি জগৎ তিনি সৃষ্টি করেছেন, এই গোটা বিশ্বজগৎ তারই সৃষ্টি এবং তার সামনে মাথা নত করা এবং তার অনুশোচনা দিয়ে তার অনুশাসনই চলবে পৃথিবীতে, ঠিক কিনা? তিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন এবং তার রাজ্যে তাকে ছাড়া অন্য কারো আপনি অনুশাসন চলবেন, অধিকার আপনি পরিচালনা করবেন, এটি কখনো হতে পারে না। এই গোটা রাজ্যের মালিক মহান রব্বুল আলামিন, কেবলমাত্র তারই সার্বভৌমত্ব পরিচালনা হবে কোরআন দিয়ে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না, একমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনকে
আমাদের রব হিসেবে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ তোমার ফয়সালা করে দিয়েছেন তোমরা কারো ইবাদত করো না, একমাত্র ইবাদত করো আমার রবের, একমাত্র তার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, তার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। অর্থাৎ এর অর্থ হলো দ্বিধাহীন আনুগত্য, দাসত্ব, গোলামি একমাত্র মহান রব্বুল আলামিনের করতে হবে, তিনি ছাড়া আর কারো গোলামি করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার দাসত্ব, তার আইন কায়েম মেনে, তার হুকুমকে হুকুম মেনে আমাদেরকে চলতে হবে। তিনি একমাত্র আমাদের রব, তিনি আমাদের আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, একমাত্র তারই গোলামি করতে হবে এবং তারই আনুগত্য করতে হবে, তাকে ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি, সেই রাসূলের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি যে তোমরা আল্লাহর বন্দেগী করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো এবং তাগুতের গোলামি থেকে তোমার বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির মধ্য থেকে আল্লাহ পাক রাসূল দিয়েছেন, পাঠিয়েছেন, সেই রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো এবং তোমরা তাগুতকে অস্বীকার করো, ঠিক কিনা? আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করার সময় কমপক্ষে সূরা ফাতিহা আমরা 32 বার তেলাওয়াত করি। এই সূরা ফাতিহার 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, কেবলমাত্র তোমার নিকট সাহায্য করি, তোমার নিকট কেবলমাত্র সাহায্য প্রার্থনা করি, একমাত্র তোমার ইবাদত করি, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা 5 ওয়াক্ত সালাতের সময় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র কেবলমাত্র তোমারই দাসত্ব করি, গোলামি করি, ইবাদত করি, আর কারো গোলামি করি না, দাসত্ব করি না এবং তোমার নিকট আমরা সাহায্য প্রার্থী, ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? আমরা সালাতে আমরা স্বীকার করলাম আমরা তোমারই দাসত্ব করি, গোলামি করি, আর বাস্তব জীবনে এসে আমরা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার নেতা নেত্রীকে এবং দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদের সামনে আমরা মাথা নত করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 14টি মূলনীতি দিয়েছেন, দফা দিয়েছেন। এই 14টি দফার মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গিয়ে তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 14টি মূলনীতি দিলেন। এই 14টি মূলনীতির মাধ্যমে তুমি কি করে সেখানে ইসলামী রাষ্ট্র হুকুমত কায়েম করে খিলাফত সেখানে কায়েম হবে। তার প্রথম নাম্বার মূলনীতি হলো তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে তিনি কোরআনের মাধ্যমে যে বিপ্লবী আহ্বান করেছেন, এই বিপ্লবী আহ্বান শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিপ্লবী আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল বলেন হে মানুষ সকল আনুগত্য করো, উবুদু রাব্বাকুম আয়াতি রাব্বাকুম, তোমরা গোলামি
দাসত্ব করো, তোমরা সেই রবের আনুগত্য করো, দাসত্ব করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের আনুগত্য করো তোমাদের জীবনের সর্বক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে আমাদের জীবনের সর্বক্ষেত্রে, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কথা আল্লাহ পাক বললেন, তোমরা গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো, তোমরা সেই রবের আনুগত্য করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের আনুগত্য করো তোমাদের জীবনের সর্বক্ষেত্রে, ঠিক কিনা? আমাদের দাসত্ব, গোলামি, আনুগত্য কেবলমাত্র মহান রব্বুল আলামিনেরই করতে হবে এবং আমাদের জীবনের সর্বক্ষেত্রে, আমার বাড়িতে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না। এর জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্য, তার দাসত্ব করার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আজকে পৃথিবীর বুকে আজকে ইসলামী রাষ্ট্র কায়েম না থাকার কারণে, আল্লাহকে, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে শান্তি প্রতিষ্ঠিত নেই। এর জন্য আল্লাহ পাক বলেছেন, আমার দশটাকে ছেড়ে দেয়, তোমরা নাকি অন্য কোনো মতবাদ খোঁজো নাকি, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবকিছু আমার আইনকে মানে, সকলে আমার আনুগত্য করে, আমার দাসত্ব করে, আমার গোলামি করে, জমিনে এবং আসমানে যা কিছু আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সকলে আল্লাহকে মানে, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য আমরা যারা মানুষ, কিন্তু আমরা আল্লাহর দাসত্ব করি না। আল্লাহর গোলামি, দাসত্ব আমাদের জীবনে সর্বক্ষেত্রে করতে হবে। জমিনে আসমানে যা কিছু আছে, কীট পতঙ্গ, সকলে আল্লাহর গোলামি করে, দাসত্ব করে, তাদের ভাষায় তারা ইচ্ছা হোক অনিচ্ছা হোক সকল ক্ষেত্রে তারা কি করে? আল্লাহর আইনকেই মানে। এর জন্য আজকে যদি মুসলমানদেরকে শান্তি পেতে হয়, তাহলে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মতবাদের মুখে লাথি মেরে একমাত্র আল্লাহর আইনকে মানতে হবে। আর আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে। সেজন্য রব্বুল আলামিন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক একটা পরিকল্পনা দিলেন। এই পরিকল্পনা সারা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ পাক দিলেন যে, তোমরা, আমি এমন একটা পরিকল্পনা দিলাম, এই পরিকল্পনা যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে তোমরা শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ পাক বললেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি বলুন, ও আহলে কিতাবের লোকেরা, ও খ্রিস্টান জগৎ, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, তোমরা এমন একটা জিনিসের দিকে তোমরা ঐক্যবদ্ধ হও যেটা তোমাদের জন্য আর আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য। আর সেটি হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না, দাসত্ব করো না, একমাত্র গোলামি দাসত্ব করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আর তোমরা আল্লাহর শক্তির সাথে অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো জিনিসকে তোমরা স্থাপন করো না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, পরস্পরকে আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ পাক একটা পরিকল্পনা দিলেন, একটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটা পরিকল্পনা দিলেন। এই পরিকল্পনার দিক হলো তিনটি। এক নম্বর দিক হলো, তোমরা আল্লাহ দাসত্ব, গোলামি ছাড়া অন্য কারো গোলামি করো না। আর দুই নম্বর ধারা হলো যে তোমরা আল্লাহর সাথে শিরক করো না, অংশ স্থাপন করো না। আর তিন নম্বর, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসেবে গ্রহণ করো না। এই পরিকল্পনা যদি আমরা তিনটা দিন যদি গ্রহণ করি, তাহলে আজকে গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, এখানে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? আজকে আমরা আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর গোলামি থেকে, দাসত্ব থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আমরা আল্লাহর সাথে শিরক করি,
আল্লাহর শক্তির সাথে অন্য কোনো জিনিসকে বস্তুকে আমরা অংশ স্থাপন করি আর মানুষকে পরস্পরকে আমরা প্রভু হিসেবে গ্রহণ করি। আজ থেকে দেখে গোটা আমরা 70টি বছর আমরা এমন একটা পরিবেশে ছিলাম যে পরিবেশে কোরআনের কথাগুলো বলার মতো কোনো সাহস ছিল না, হিম্মত ছিল না। যদিও কথা বলেছি, কিন্তু আমাদেরকে যে জুলুম ফাঁসি বিভিন্ন রকম ভাবে আমাদের উপর জুলুম করা হয়েছে, ঠিক কিনা? বিভিন্ন রকম ভাবে নির্যাতন করা হয়েছে, আমাদের বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। সেখান থেকে আমাদেরকে আল্লাহ পাক এই শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে পরিকল্পনা দিলেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করো না, গোলামি করো না, আল্লাহর সাথে শিরক করো না, আর তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে পরস্পর তোমরা প্রভু হিসেবে গ্রহণ করো না। আমাদের রব একমাত্র আল্লাহ, তার আইনকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য আল্লাহ পাক বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আইন সে রব্বুল আলামিনেরই চলবে, তার ছাড়া আর কারো আইন চলতে পারে না, কারণ তিনি আমাদের রব, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আরদ, সৃষ্টি যার আইন চলবে সেই মহান রব্বুল আলামিনের। তিনি আমাদের রব, তিনি সৃষ্টি করেছেন এবং শাসন চলবে তারই, ঠিক কিনা? যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তারই সেখানে আইন চলবে, দাসত্ব চলবে, গোলামি চলবে, তার আনুগত্য, তার ইবাদত ছাড়া অন্য কোনো গোলামি চলবে না। আর এই একটি দফা, এই মূলনীতি যদি আজকে প্রতিষ্ঠিত হয়, আজকে যদি বাংলাদেশে আল্লাহর দাসত্ব, গোলামি, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে শান্তি হতে পারে কিনা? আল্লাহ পাক এই কথাই বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গিয়ে আল্লাহ পাক থেকে 14টি মূলনীতি দিলেন। প্রথম মূলনীতি হলো, তুমি ঘোষণা করে দাও আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো না, তার সাথে শিরক করো না, তার দাসত্ব, তার গোলামি ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। এই জন্য আমি একটা দৃষ্টান্ত দিতে চাই, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যার আইন চলবে সেই মহান রব্বুল আলামিনের। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আইন চলবে সে রব্বুল আলামিনের বিধান দিয়ে।